Bismillah Rahman Rahim, dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. Allah's English Net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুর আলা। বন্ধুরা, আপনারা জানেন যে আমি গ্রুপ ভার্ব নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি। তার ধারাবাহিকতায় আজকে যে গ্রুপ ভার্বটি আমরা শিখব বা আমি আলোচনা করব সেটি হলো বন্ধুরা কি হোল্ড। বন্ধুরা, নরমালি হোল্ড যে ভার্বটি রয়েছে সেই ভার্বের অর্থটি হলো কি ধারণ করা বা ধরা। এখন যখন আমরা গ্রুপ ভার্ব হোল্ডের সাথে প্রিপোজিশন সংযুক্ত হয়ে যখন গ্রুপ ভার্বগুলো তৈরি হবে তখন দেখবেন এর অর্থগুলো অনেক ভিন্ন ভিন্ন অর্থ আসবে, যে অর্থগুলো আমাদের আপাত দৃষ্টিতে মনে হবে কি যে আমাদের দৈনন্দিন জীবনে হোল্ডের তেমন ব্যবহার বিধি নেই, কিন্তু যখন এই গ্রুপ ভার্বগুলো তৈরি হবে, যে সেন্টেন্সগুলো আমরা মেক করব বা যে অর্থগুলো প্রদান করবে দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি ব্যবহার বিধি কিন্তু এই হোল্ড দ্বারা কিন্তু আমরা করতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা চলুন আমরা আগে এক এক করে একটু সেন্টেন্সগুলো দেখে নিই, তারপর আমরা একটু দেখবো যে কোনগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা বেশি ইউজ করতে পারি বন্ধুরা, সেগুলো আমরা একটু দেখবো বন্ধুরা। বন্ধুরা দেখেন, প্রথম যে সেন্টেন্সটি লিখছি যে হোল্ড ব্যাক, এই হোল্ডের সাথে ব্যাক যুক্ত হয়ে যে গ্রুপ ভার্বটি তৈরি হয়েছে এর অর্থ হলো কি যে গোপন করা। তাহলে হোল্ড ব্যাক শব্দের অর্থ হলো গোপন করা। দেখেন সেন্টেন্সটি হলো হি ট্রাইড টু হোল্ড ব্যাক হিজ সিক্রেটস ফ্রম আস। প্রতিনিয়তই কি দেখেন সে চেষ্টা করেছিল তার যে সিক্রেটগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে লুকানোর জন্য। বন্ধুরা দেখেন, আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু অনেক কিছু হাইড করার চেষ্টা করি একে অপরের কাছ থেকে। এই যে হাইড করার ক্ষেত্রে কিন্তু আমরা হোল্ড ব্যাক ফ্রেজাল ভার্বটি বা গ্রুপ ভার্বটি আমরা কিন্তু ব্যবহার করতে পারি অনায়াসে বন্ধুরা আমাদের ইউজিংয়ের ক্ষেত্রে। তারপর বন্ধুরা দেখেন যে কি হোল্ড বাই শব্দের অর্থ হলো কি লেগে থাকা। তাহলে উই শুড হোল্ড বাই সামওয়ান ইন হিজ ডেঞ্জার। এখানে হোল্ড বাই শব্দ তো লেগে থাকা মানে কি কারো পাশে থাকা, বিপদ আপদে কারো পাশে থাকা বন্ধুরা। তাহলে উই শুড হোল্ড বাই সামওয়ান ইন হিজ ডেঞ্জার, কারো বিপদের দিনে আমাদের তার পাশে থাকা উচিত বা লেগে থাকা উচিত। তারপর বন্ধুরা দেখেন হোল্ড ইন শব্দ থেকে সংযত করা, কন্ট্রোল করা। তাহলে উই শুড হোল্ড ইন আওয়ার টেম্পার, আমাদের রাগকে কন্ট্রোল করা উচিত বন্ধুরা। এই যে আমরা প্রতিনিধি বন্ধুরা আমরা কি রেগে যাই, হরহামেশে আমরা রেগে যাচ্ছি বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এই মানে সংযত করার ক্ষেত্রে কিন্তু আমরা এই সেন্টেন্সটি আমরা ইউজ করতে পারি বন্ধুরা। তাহলে সংযত করা হলো কি হোল্ড ইন। তারপর বন্ধুরা দেখেন কি হোল্ড অফ শব্দ হচ্ছে কি দূরে থাকা। অ্যান অনেস্ট ম্যান অলওয়েজ হোল্ডস অফ ফ্রম এ ডিসঅনেস্ট ম্যান। দ্যাট মিনস কি একজন অনেস্ট ম্যান সবসময় দূরে থাকে কার থেকে, একজন ডিসঅনেস্ট ম্যান অসৎ ম্যান থেকে একজন অনেস্ট ম্যান কি সবসময় দূরে থাকে বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা কি যে হোল্ড অন শব্দ হচ্ছে কি লেগে থাকা। আমরা লেগে থাকা কিন্তু আরেকটি এখানে পাইছি, এটা লেগে থাকা বা পাশে থাকা। আর এখানে দেখেন কি হোল্ড অন শব্দ থেকে লেগে থাকা, এটা হলো কি যে কোনো বিষয়ের উপর কি সে যেন তার কোনো সিদ্ধান্ত, তার কোনো মতাদর্শ এটা থেকে যেন সে কি যে লেগে রইল, তার এই সিদ্ধান্তের উপর সে এই অনর শব্দটি দ্বারা কি অনর বা লেগে থাকা। তাহলে এ ট্রু ম্যান হোল্ডস অন হিজ ওয়ার্ডস। আমরা জানি যে একজন সত্যবাদী মানুষ সবসময় সে তার কথা দিয়ে কথা রাখে বা তার কথার উপর সে অটল থাকে বন্ধুরা। তাহলে এখানে বললাম কি যে এ ট্রু ম্যান হোল্ডস অন হিজ ওয়ার্ডস, মানে সে তার কথা উপর কি সে থাকে আর কি অনড় থাকে। তারপর দেখেন বন্ধুরা কি যে হোল্ড আউট অর্থ কি যে প্রসারিত করা। হি ডিড নট হোল্ড আউট হিজ হ্যান্ডস টু মি ইন মাই ডেঞ্জার। এই যে বিপদের দিনে সে আমার দিকে তার হাত প্রসারিত করেনি। দ্যাট মিনস কি আমার হেল্প করা কি আমার কোনো উপকারে আসা বন্ধুরা। তাহলে হোল্ড আউট মানে কি প্রসারিত করা। হোল্ড আউটের আরেকটি অর্থ হলো কি ধরা বা ধারণ ক্ষমতা। যেমন আমরা বলি কি যে দেখেন এই স্টেডিয়ামটি 80,000 দর্শক ধারণ ক্ষমতা আছে, এই জগটি 5 লিটার পানি ধারণ ক্ষমতা আছে। এই যে এরকম আর কি যত কন্টেইনার যার ধারণ ক্ষমতা আছে, এই ধারণ ক্ষমতা বোঝাতে বা ধরা অর্থে বা ধারণ ক্ষমতা অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সটি মেক করতে পারি বন্ধুরা। যেমন কি দ্য স্টেডিয়াম হোল্ডস আউট 80,000 স্পেক্টেটর্স। দ্যাট মিনস কি 80,000 দর্শকের ধারণ ক্ষমতা এই স্টেডিয়ামটির আছে বন্ধুরা। তাহলে দেখেন আমরা কিন্তু শুধুমাত্র কোনো কন্টেইনারের যে ধারণ ক্ষমতা এটি কিন্তু আমরা কিন্তু অনেক সময় কিন্তু আমরা এটার যে একটি প্রপার যে ওয়ার্ড ইংলিশের সেটি কিন্তু আমরা কিন্তু ব্যবহারে আনতে পারি না বন্ধুরা। আমরা অনায়াসে কিন্তু এই যে হোল্ড আউট দিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের এই মনের ভাবটি বা এই সেন্টেন্সটা আমরা কিন্তু পূর্ণ করতে পারি বা আমরা কিন্তু লিখতে পারি বন্ধুরা। তাহলে কিন্তু স্টেডিয়াম হোল্ডস আউট 80,000 স্পেক্টেটর্স বা দিস জগ হোল্ডস আউট 5 liter water।
এরকম বন্ধুরা আমরা বলতে পারি। তারপর দেখেন বন্ধুরা কি হোল্ড ওভার মানে কি মুলতবি। এটি আমরা অনেকেই জানি যে দ্য মিটিং ওয়াজ হেল্ড ওভার এট 7 PM। তার মানে কি যে মিটিংটি মানে সন্ধ্যা 7টায় কি হয়েছে, মুলতবি হয়েছিল বন্ধুরা, মানে সমাপ্ত হয়েছিল বন্ধুরা। তারপর দেখেন হোল্ড টু অর্থ কি লেগে থাকা। এই যে এখানে দেখেন কি হোল্ড অন মানে কি লেগে থাকা, কারো সিদ্ধান্ত, কারো মতের উপর কি অনড় থাকা বা লেগে থাকা। ঠিক এটিও কি হোল্ড টু একই সিনোনিম, দুটি একটি আমরা সিনোনিম আকারে ব্যবহার করতে পারি বন্ধুরা। তাহলে কি হোল্ড টু মানে কি লেগে থাকা। উই শুড হোল্ড টু আওয়ার প্রিন্সিপালস। দ্যাট মিনস কি আমাদের নীতির উপর কি আমাদের নীতিতে আমাদের লেগে থাকা উচিত বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখেন এখানে যে হোল্ড ব্যাক মানে কি গোপন করা, যারা আমরা হাইড করতে পারি, এটিও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা হরহামেশা ব্যবহার করি বন্ধুরা। তারপর কি যে হোল্ড বাই লেগে থাকা, ঠিক আছে। সংযত করা, যারা কন্ট্রোল আমরা বলি কন্ট্রোল, এই যে এটাও কিন্তু আমরা কি হরহামেশা ব্যবহার করে থাকি, সংযত তার কি। তারপর বন্ধুরা এই যে হোল্ড অন, এই লেগে থাকা। তারপর হোল্ড আউট মানে কি প্রসারিত করা, ধারণ ক্ষমতা। এটি কিন্তু আমরা সুন্দর একটি শিখলাম যে হোল্ড আউট মানে কি ধারণ ক্ষমতা। তাহলে এটি দিয়ে কিন্তু আমরা কিন্তু সেন্টেন্স মেক করতে পারি বন্ধুরা অনেক। তারপর তাহলে দেখেন বন্ধুরা মোটামুটি সবগুলোই কিন্তু মোটামুটি আমাদের ডেইলি ইউজিংয়ের মধ্যে কিন্তু আমরা চাইলে কিন্তু নিয়ে আসতে পারি বন্ধুরা। তো বন্ধুরা আমরা সর্বোচ্চ সংখ্যক যারা ইংলিশে অলরেডি আমরা ভালো আছি, তারা শুধুমাত্র একটি মাত্র ওয়ার্ড না ব্যবহার করে বন্ধুরা ওই ওয়ার্ডটির ঠিক সেম একটি মিনিং দিয়ে আমরা যত বেশি আপনার যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো আমরা ব্যবহার করব, তত বেশি কিন্তু আমরা গ্রুপ ভার্বের উপর পাণ্ডিত্য অর্জন করতে পারবো, যা আমাদের কোনো একজন নলেজেবল পার্সনের কাছে যখন নিজেকে জাহির করার চেষ্টা করব, তখন কিন্তু অবশ্যই আমাদের ওজনটা অবশ্যই বৃদ্ধি পাবে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল হোল্ড দিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমার ছোট্ট আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।